আমার দুইজন মা, একজন মা আমার পেটে ধরছে, আরেকজন মা আমার বউরে পেটে ধরছে। তোর জামাই কিছু পারুক আর না পারুক, তোর কোটা ভালোই পারে। তোর জামাই সাধু। আমি মানুষটা সবসময় ওকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখছি। হয়েছে ভাই হয়েছে, এবার আবেগটা সামলো। এখনো তো ব্যাগটা হাতে নিলেন না। কেন তুই নে? তোমরা চুপ করো। আমার বাজারে ব্যাগ কারো ধরনের দরকার নাই, আর বাজারও করণ দরকার নাই। আমি সারা জীবন একলাই বাজার করছি, একলাই ব্যাগ টানছি। কই কারো কাছে কোনো সাহায্য চাইছি? চাই নাই তো, তাইলে এখনো কারো সাহায্য লাগবে না। এতদিন ধরে নিজের কাম নিজেই কইরা গেছি, বাকিটা জীবনও আমি পারবো। এই সব তোমার জন্য। আল্লাহ রে, ওরা তো থামবই না। আমি তো আইছি আমার এত কষ্ট দেখে তার সাহায্য করতে। আমার মায়ের মতো শাশুড়ির জন্য তো আমি জীবন দিতে পারি। তো সমাজে বাস করি, কিন্তু ইফতারের আইটেমে এরকম বৈষম্য, অসামাজিকতা। কি অসামাজিকতা হয়েছে এখনই তোমারে বলতে হইব। এই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, তোমার পাতে সব বড় বড়, আর আমার প্লেটে সব ছোট ছোট। সি 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 ছোট জামাই, তুমি বেগুনি, আলু চপ আর পেঁয়াজুর তুমি মাপ করতেছো। এই তোমরা কি শুরু করলা? আসলেই তোমরা আমার ছেলে হতে পারলা না, আমার জামাই হয়েই থাকলা। আপনার ছোট জামাই আমার অর্ধ শিক্ষিত কইলো কেন? একদম ঠিকই তো কইছে। আপনি আর কেরানি কইলেন কেন? কেরানি কইব না দিলে কি কইব? মোর জামাইও তো আমার জামাইরে মুদির দোকানদার কইছে। আম্মা আপনি আমার অনুমতি দেন, আমি এখন চলে যাই। এই শ্বশুর বাড়িতে আইসা শালির কাছে অপমানিত হওয়ার পাত্র আমি না। হ্যাঁ মা, আমিও থাকবো না, আমিও যামুগা। ইফতার না শেষ হওয়া পর্যন্ত কেউ একটা কথাও কব না। আমি কিন্তু একটা অঘটন ঘটাই দিই। পড়াশোনাটা তুমি আর একটু বাড়াই করতে পারলা না? আয় পাঁচটা করলেই তো হইতো। আমি যদি কলেজ পাস করতাম তাইলে কি তোমারে বিয়া করাইতো? তোমার আমি হারাই ফেলাইতাম না? আব্বাই কইছিল যে তুই যদি ফেল করস তোরে বিয়া করাই দিবি। আমি ঠিক এইটে যায় ফেল করলাম এবং আব্বা আমার বিয়া করাই দিল। তোমার তোর যে কতটুকু এটা আমার খুব ভালো করে জানা আছে। কিঞ্চিত অপমান করলাম মনে হইতাছে। ব্যবসা পাতি এখন একটু খারাপ যাইতেছে, বললা একেবারে ফালাই দেওয়ার মানুষ আমি না। ইদানিং তোমার স্বামী আমার স্বামীর সাথে পায়ে পা লাগায় তর্ক করে। মানুষ মাত্রই ভুল হয়, তোমার স্বামীর কি ভুল হয় না? তোমার স্বামী একজনের ভুল পাইলেই একদম নাইচা উঠে। তোমার স্বামীরে তুমি সামলায় রাখো। তুই আমার বোন না সতীন? আমার জামাই ইচ্ছে তালুকদার বংশের পোলা, পড়াশোনা একটু কম করতে পারে, কিন্তু এরকম গ্রাজুয়েটের মাথা খাওয়ার মতো ক্যাপাসিটি তার আছে। নিজের স্বামীর প্লেটে মাছের মাথাটা তুলে দেওয়া ভালো না। পরিবারে তো আরো লোক আছে, তাই না? ছোট জামাই, তুমি কি আমারে কিছু ইঙ্গিত করে কইতাছো? ইঙ্গিত করতেছি না, সরাসরি বলতেছি। খাদিমদারির সুযোগ পাইলে নিজের জামাইয়ের প্লেটে বড় মাথাটা দিলে হয় না। এই টেবিলে তো অন্যান্য লোকও আছে, তাই না? মাথা খাইলাম না যদি মা, এই দুই জামাইয়ের মধ্যে বড় কেডা? জামাল। সেই হিসাব অনুযায়ী মাছের মাথাটা কেডা পাইবো? জামাল। সে বড় জামাই দেখে তারই মাথাটা দিতে হইব। সে কোনোদিন খায় নাই। শাস্ত্রা আবার অপমান। আপনার আবার মান আছে? আপনার বউ যা বুঝে আপনি তো তাই বুঝেন। এইখানে যে মুরব্বী একজন আছে মা, মাথাটা তার পাতে আগে যাওয়া উচিত ছিল না? আমি কি মাছের মাথাটা দিতাম না? দেওয়ার আগেই তো চিল্লাচিল্লি শুরু করে দিছে। এরকম ইনসাল্ট করার তো কোনো দরকার ছিল না। আমি তো মাছের মাথাটা ভাঙ্গে আমার প্লেটে দিতাম। সে তো আমার শাশুড়ি আম্মা। আমার সাজ কপালের ভাগ্য যে তোমার মতো পোলা আমি পাইছি। জামাই হয়ে থাকলাম, পোলা হইতে পারলাম না। তোমরা দুইজনে এমন করে তর্ক করো, আমার যে কষ্ট হয় সেটা তোমরা আপন ছেলে হলে বুঝলা।